রাধে গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। এয়ারপোর্টের থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা 10 পাস যোগ্যতায় এবং 12 পাস যোগ্যতায় অ্যাপ্লিকেবল রয়েছে। ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এবং রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। প্রথমেই কিন্তু 25 থেকে 35-এর মধ্যে তোমরা স্যালারি পেয়ে যাবে। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম সেন্টার তোমরা কলকাতাতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা শিলিগুড়িতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সাম সেন্টার পেয়ে যাবে। এখানে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সিলেকশন করতে কতদিন সময় লাগবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে আইজিআই এভিয়েশন সার্ভিসের তরফ থেকে। এটা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা নোটিফিকেশন নাম্বার। নোটিফিকেশনটা আগের মাসে রিলিজ হয়েছে 10 তারিখে এবং এখানে এদের হেল্পলাইন একটা দেওয়া হয়েছে। কোনো রকম প্রবলেম হলে তোমরা চাইলে ফোন করতে পারো। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 6টা রয়েছে টাইমিং। এছাড়াও তোমরা ইমেলও করতে পারো, ইমেল আইডিও দেওয়া হয়েছে। এছাড়া বলে রাখি, নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে সেখান থেকেও জয়েন করে এই নোটিফিকেশনটা কিন্তু দেখে নিতে পারো। এছাড়াও কিন্তু সেখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া হয়। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা বলে রাখি। তো দেখো, তোমাদের এখানে কিন্তু বেশ ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, যেখানে তোমরা 12 পাস থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এজ লিমিটও অত্যন্ত ভালো রয়েছে, 18 থেকে 30 বছর রয়েছে এজ লিমিট। স্যালারি প্যাটার্ন বলা হয়েছে 25,000 টাকা থেকে 35,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1017টা রয়েছে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তারপরে রয়েছে লোডার, যেখানে তোমরা 10 পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে এবং 20 থেকে 40 বছর রয়েছে এখানে এজ লিমিট এবং স্যালারি প্যাটার্ন রয়েছে 15,000 টাকা থেকে 25,000 টাকা রয়েছে স্যালারি প্যাটার্ন। এখানে ভ্যাকেন্সির সংখ্যা একটু কম রয়েছে, তবে কিন্তু যথেষ্ট তোমাদের ভালো একটা ভ্যাকেন্সির সংখ্যা দেওয়া হয়েছে। 429টা টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে। লোডার পোস্টের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তো এখানে বলা হয়েছে, দেখো, ক্যান্ডিডেট চাইলে দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারে যদি দুটো পোস্টের ক্ষেত্রে সে অ্যাপ্লিকেবল হয়, কিন্তু তাদেরকে সেপারেটভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেপারেটভাবে ফর্ম ফিস দিতে হবে বা অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেই অ্যাপ্লিকেশন ফিসটা তাদেরকে সেপারেটভাবে দিতে হবে। তাহলেই কিন্তু তোমরা দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে এবং দুটো পোস্টের জন্যই পরীক্ষা দিতে পারবে। তো এবার আসি এলিজিবিলিটি, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পোস্টের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে 12 পাস করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাস করা থাকলেই অ্যাপ্লিকেবল রয়েছে। তারপরে এয়ারপোর্ট লোডার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ 10 পাস করা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছে। তারপরে বলা হয়েছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, কোনো রকম তাদের এক্সপিরিয়েন্স নেই, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এয়ারপোর্ট লোডার, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেবল রয়েছে, কোনো ফিমেল ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লাই করলেও ফর্মটা বাতিল হয়ে যাবে। এছাড়া এখানে দেখো বলা হয়েছে অ্যান এভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ তোমাদের কোনো রকম এক্সট্রা সার্টিফিকেট এয়ারলাইনের তরফ থেকে বা এভিয়েশনের সার্টিফিকেট বা ডিপ্লোমা কিছু প্রয়োজন নেই, সিম্পলি 10-12 পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বলা হয়েছে যাদের 10+ ITI স্টুডেন্ট রয়েছে তারাও এখানে এলিজিবল রয়েছে গ্রাউন্ড স্টাফ পজিশনের জন্য এবং তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কোনো রকম এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে না কোনো ক্যাটাগরির ক্ষেত্রেও। SC ST OBC EWS কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তারপরে এখানে বলা হয়েছে নেচার অফ ওয়ার্ক,
এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে কি ধরনের কাজ তোমাদের করতে হবে বলা হয়েছে। অ্যাট দ্য এয়ারপোর্ট মেইনলি প্যাসেঞ্জার চেক ইন, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, তারপরে হচ্ছে বোর্ডিং অ্যান্ড অল টার্মিনাল ফাংশনস, অর্থাৎ তোমাদের এখানে প্যাসেঞ্জার চেকিংয়ের কাজ করতে হবে, টেকিং রিজার্ভেশন টিকিট রিজার্ভেশন করতে হবে, বোর্ডিং এবং টার্মিনাল ফাংশনে তোমাদের এখানে কাজ করতে হবে। প্যাসেঞ্জার্স অ্যান্ড এয়ারলাইন স্যাটিসফ্যাকশন আর কি রিকোয়ারমেন্ট, তাদের কিন্তু প্যাসেঞ্জার এবং এয়ারলাইনের স্যাটিসফ্যাকশন কি হিসেবে তোমাদের এখানে কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে দ্য ওয়ার্ক প্যাটার্ন উইল বি 3 শিফট, মানে তোমাদের কাজের যে প্যাটার্নটা থাকবে সেটা টোটাল 3টে শিফটে থাকবে ইনক্লুডিং দ্য নাইট শিফট, এবং তোমাদের নাইট শিফটও কিন্তু করতে হবে। তারপরে বলা হয়েছে ইররেসপেক্টেড অফ জেন্ডার, অর্থাৎ জেন্ডার এখানে দেখা হবে না, যদি ফিমেল ক্যান্ডিডেট থাকে তো সেক্ষেত্রে হয়তো এখানে তাদেরকে নাইট শিফট করতে দেওয়া হবে না। অ্যান্ড 1 উইকলি অফ অ্যান্ড রিলেশন বেসিস, কেরিয়ার গ্রোথ ইজ বেসিস অন পারফরমেন্স, তোমাদের পারফরমেন্স যত বেশি থাকবে তোমাদের কেরিয়ার গ্রোথও তত বেশি করবে, অর্থাৎ স্যালারি প্যাটার্নও তত বেশি ইনক্রিজ হবে। তোমাদের কাজের ওপরেই তোমাদের স্যালারি প্যাটার্ন কিন্তু নির্ভর করবে। তারপরে রয়েছে নেচার অফ ওয়ার্ক এয়ারপোর্ট লোডার, তো এয়ারপোর্ট লোডারে কী ধরনের কাজ আছে, তো পরেরটুকু একই রকম রয়েছে। প্রথম দিকে বলা হয়েছে অ্যাট দ্য এয়ারপোর্ট প্রাইমারি রেসপন্সিবিলিটি ইনক্লুডিং ব্যাগেজ, কার্গো লোডিং অ্যান্ড অফলোডিং ফ্রম দ্য এয়ারক্রাফট অ্যান্ড ট্রলিস, অর্থাৎ তোমাদের মেনলি কাজ থাকবে লোডিং আনলোডিংয়ের, ব্যাগ এবং কার্গো যে লোডিং হয় সেগুলো তোমাদের করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ কেবিন ক্লিনিং ফাংশন such as cleaning the aircraft and assisting টেকনিশিয়ান ইন দ্য ওয়ার্কশপ, অর্থাৎ তোমাদের ক্লিনিং টাইপের কাজ করতে হতে পারে, কেবিন ক্লিনিং, এয়ারক্রাফট ক্লিনিং, তাছাড়া টেকনিশিয়ানের সাথে তোমাদের অ্যাসিস্টিং কিন্তু করতে হবে। এই ধরনের কাজগুলো তোমাদেরকে করতে হবে। এছাড়াও তোমাদেরও এখানে 3 শিফটেরই কাজ হবে এবং নাইট শিফট কিন্তু থাকবে, এবং তোমাদের এখানেও বলা হয়েছে তোমাদের কাজের পারফরমেন্সের ওপরেই তোমাদের কেরিয়ার গ্রোথ নির্ভর করবে, তাই তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো হয় তো সেক্ষেত্রে তোমাদের স্যালারি প্যাটার্নও কিন্তু ইনক্রিজ হতে থাকবে। তারপরে আসি কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। এখানে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে কি কি সাবজেক্ট থাকছে দেখো, টোটাল 4টে সাবজেক্ট থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের, ইংলিশ নলেজ থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের, এভিয়েশন নলেজ থেকে থাকবে 25টা প্রশ্ন 25 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 90 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে। এবং যাদের 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা, অর্থাৎ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য যারা পরীক্ষা দেবে তাদের 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, আর যারা গ্রেড ফর লোডার পোস্টের জন্য পরীক্ষা দেবে তাদের কিন্তু ক্লাস 10-এর বেসিসে পরীক্ষাটা হবে বা প্যাটার্নটা হবে। তো আশা করি এটা বোঝা গেছে। তাছাড়া এখানে বাকি ডিটেলসগুলো দেওয়া হয়েছে, যেমন কি কি সিলেবাসে থাকছে। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে যা যা সিলেবাস থাকছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তারপর এখানে বলা হয়েছে অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে কি কি ধরনের সাবজেক্ট থাকবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। জেনারেল ইংলিশ থেকে তোমাদের এখানে প্রশ্ন থাকবে এবং এভিয়েশন নলেজ থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, তাই অবশ্যই এই সাবজেক্টগুলো তোমরা কভার করে যাবে পরীক্ষাতে। তারপরে এক্সাম ডিটেলসটা দেওয়া হয়েছে। টোটাল রিটেন টেস্ট যেটা থাকছে সেটা টোটাল 100 নম্বরের হবে। অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে। তোমরা যদি কোনো প্রশ্ন অ্যাটেম্প না করো সেক্ষেত্রে কোনো রকম মার্কিং কাটা যাবে না। তারপরে তোমরা পরীক্ষাটা বায়োল্যাঙ্গুয়েজে দিতে পারবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে হবে। কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই এক্সামিনেশন সেন্টারটা ভালোভাবে চুজ করবে, কেন কি এক্সামিনেশন সেন্টার কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা হবে না, সেটা বলে দেওয়া হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 350 টাকা, সেটা গ্রাউন্ড স্টাফ পোস্টের ক্ষেত্রে, এবং তোমরা যদি লোডার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তোমরা যদি দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করো, অর্থাৎ গ্রাউন্ড স্টাফ এই পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো এবং লোডার পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে 350 এবং 250 এই দুটো অ্যাপ্লিকেশন ফিস আলাদা আলাদাভাবে পেমেন্ট করতে হবে এবং আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে না।
SC ST OBC প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তো এবার আসি এক্সামিনেশন সেন্টারে। তো দেখো এক্সামিনেশন সেন্টারের ক্ষেত্রে প্রচুর এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ প্রথমেই রয়েছে, তারপর রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়ি তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা অন্য কোথা থেকে অ্যাপ্লাই করতে যাও তো সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদাভাবে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। আসাম, ত্রিপুরা, দিল্লি, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ সমস্ত জায়গায় রাখা হয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট সমস্ত জায়গায় এক্সামিনেশন সেন্টার রাখা হয়েছে। যদি অন্য কোথাও থেকে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা দেখে নিও। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কলকাতা ও শিলিগুড়ি এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো দেখো অ্যাপ্লাইটা তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে, কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য www.igiaviationdelhi.com এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া কোনো রকম প্রবলেম হলে আমাদের কমেন্ট করে জানিও, সমস্ত রকম হেল্প কিন্তু করা হবে। তো তারপরে আসি লাস্ট ডেট। তো দেখো লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের, লাস্ট ডেট অনেক বেশি দেওয়া হয়েছে। 21শে সেপ্টেম্বর রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। রাত 12টা পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। 21শে সেপ্টেম্বরের পরে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও বা রেজিস্ট্রেশন করতে যাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে না। তো এবার সেই সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। প্রথমে একটা রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট কোয়ালিফাই করলে তোমাদের এখানে একটা পার্সোনাল গ্রাউন্ড অফ ইন্টারভিউ হবে। পার্সোনাল গ্রাউন্ড যে ইন্টারভিউটা হবে সেটা হবে কোয়ালিফাইং ইন নেচার, এবং তোমরা ইন্টারভিউটা হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। এখানে কিন্তু বাংলাতে ইন্টারভিউ দিতে পারবে না। কলকাতাতে পরীক্ষা হলেও হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং লোডার পোস্টের ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধু গ্রাউন্ড স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে এখানে 30% থাকবে, 70% ওয়েটেজ থাকবে এক্সামে এবং 30% ওয়েটেজ থাকবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো আশা করি সমস্ত পয়েন্টই ক্লিয়ার হয়েছে। যদি এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এখানে অ্যাপ্লিকেবল কিনা, অ্যাপ্লাই করতে ইচ্ছুক কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।